আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, ওয়া কানাল ইনসানু কাফুরা। মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয় মানুষেরা। আল্লাহ রাব্বুল আলামিন যে নেয়ামতগুলো দিয়েছেন, নেয়ামতের ব্যাপারে সবচেয়ে অকৃতজ্ঞ যদি কেউ থাকে আল্লাহর সৃষ্টি, সেটা হচ্ছে লোকেরা, সেটা হচ্ছে জনপদের বসবাসরত আল্লাহর গোলামেরা। সবচেয়ে বেশি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর খেয়ে আল্লাহর পরে সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয় মানুষেরা। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, দিয়েছেন যৌবিক চাহিদা। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পশুকে, তাদেরকে যৌন চাহিদা দিয়েছেন কিন্তু আকল দেন নাই। আল্লাহ তাআলা বানিয়েছেন ফেরেশতাদেরকে, দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আকল, কিন্তু যৌন চাহিদা ফেরেশতাদেরকে দেওয়া হয়নি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আকল দিয়েছেন, এই আকল দিয়ে যদি মানুষ যৌন চাহিদাকে কন্ট্রোল করে আল্লাহর গোলাম হতে পারে, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতা আদায়কারী বান্দাদের কাতারে শামিল করে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই কৃতজ্ঞতা বোধ যদি জাগ্রত হয়ে যায়, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, উম্মতদেরকে দিয়ে আল্লাহ পাক 120 কাতারের ভিতরে 80 কাতার পূর্ণ করে ফেলবেন। ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। শুধুমাত্র কেবলমাত্র মানুষদেরকে দিয়ে আল্লাহ পাক সেদিন নবীর উম্মতদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের 80 কাতার পুরা করে ফেলবে। যদি আপনি কৃতজ্ঞতা আদায় করেন, জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? কৃতজ্ঞতা বোধ যদি আপনার ভিতরে তৈরি হয়, আল্লাহর প্রশংসা করার নিমিত্তে যদি আপনি একটু কৃতজ্ঞ হতে পারেন, খাওয়ার পরে যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, শুরুতে যদি আপনি বিসমিল্লাহ বলেন, যে কোনো কল্যাণকর কাজে হাত দিতে নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করলেন, কুল্লু আমরিন যী বালিন, সব কাজগুলা সব নিথর হয়ে যাবে যেই কাজের ভিতরে বিসমিল্লাহ বলা হবে না। সকল ভালো কাজ যদি বিসমিল্লাহ বলে শুরু করেন, আপনাকে যিনি সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে? সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করেন। আমরা আমাদের ঘরের ভিতরে যত রকমের অঘটন, যত রকমের বালা মুসিবত, সাংসারিক কলহ দ্বন্দ্ব শুরু হয়, ঘরের ভিতরে আপনি বিসমিল্লাহ বলে পাড়া দেন, নিয়ত করে নেন আল্লাহ তাআলা আমার এই সফরকে, এই আশাকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করবে। আপনি দেখবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর বরকতে সমস্ত রকমের মনোমালিন্যকে আল্লাহ তাআলা দূর করে দিবে। পড়েন আল্লাহু আকবার। প্রথম যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বললেন, অধিকাংশ মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়। এটা কোরআনুল কারীমের কথা আল্লাহ তাআলা মানুষের চরিত্র বলতে গিয়ে বলছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে। তাড়াহুড়া করে, বলেন তো দেখি, তাড়াহুড়ার প্রবণতা সবচেয়ে বেশি মানুষের ভিতরে না অন্য প্রাণীর ভিতরে? সবচেয়ে বেশি তাড়াহুড়া আমাদের। হাঁটতে গিয়ে মানুষ হোঁচট খেয়ে বারবার পড়ে যায় তাড়াহুড়ার কারণে। ধনী হতে গিয়ে মানুষ অনেক কূটকৌশল অবলম্বন করে, তাড়াতাড়ি কেমনে ধনী হওয়া যাবে।
নেতা হতে গিয়ে সবচেয়ে বেশি কূটকৌশল মানুষ অবলম্বন করে কেমনে তাড়াতাড়ি নেতা হওয়া যাবে। সবচেয়ে বেশি তাড়াহুড়া মানুষের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বরে বলেন, ওয়াকানাল ইনসানু কাতুরা। মানুষ সবচেয়ে বেশি কৃপণ হয়। দুনিয়ার জীবনে আপনি একটু তাকায় দেখেন, যাকে আল্লাহ যেই পরিমাণ অর্থ দিয়েছে তার সমপরিমাণ অর্ধেক অথবা তার চাইতে বহু কম কয়জন আমরা দান করি। আল্লাহ পাক বলছেন মানুষ সবচেয়ে বেশি কৃপণ হয়। একটা গরুর জীবনে তাকায় দেখেন, তার গোবরটা পর্যন্ত সার হিসেবে ব্যবহার হয়। তার চামড়াকে জুতা বানায় আমরা পরি, ব্যাগ বানায় আমরা ইউজ করি। তার দুধ খেয়ে আমরা সুস্থ থাকি, তার গোশত আমরা পছন্দ করে খাই, তার হাড় গোড় দিয়ে পর্যন্ত আমরা প্লেট বানায় সেই প্লেটের ভিতরে আমরা খাবার খাই। পুরাটা জীবন মানুষের খিদমতে নিবেদিত করে দিয়েছে। আল্লাহ সব সৃষ্টি, আপনি মনে করতে পারেন যে সাপ আমাদের কোন কাজে লাগে? ক্যান্সারের ভ্যাকসিন, ঔষধ আবিষ্কারে সাপের বিষ লাগে। পৃথিবীর অনেক মারাত্মক রোগের ঔষধ হিসেবে সাপের বিষ কাজে লাগে। যতই পৃথিবীতে সৃষ্টি আছে সবগুলারে আল্লাহ আমাদের অধীনস্থ বানায় দিয়েছে, শুধুমাত্র মানুষগুলা যেন আল্লাহর ইবাদত করে একটু খুশি হয়। বলেন আল্লাহু আকবার। ১ নাম্বার বললাম মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়। ২ নাম্বার বললাম মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে। ৩ নাম্বারে বললাম মানুষ সবচেয়ে বেশি কৃপণ হয়। ৪ নাম্বারে ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। সবচেয়ে বেশি মানুষ বিতর্ক করে, জানলেও বিতর্ক করে, না জানলেও বিতর্ক করে। মানুষের ভিতরে বিতর্ক করার মতোই বদ বৈশিষ্ট্য এখনো আছে না? না, সবচেয়ে বেশি বিতর্ক মানুষ করে। মানুষকে আল্লাহ তাআলা বড় দুর্বল করে বানাইছেন। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, বড় দুর্বল করে আপনাকে আমাকে আল্লাহ বানাইলেন। সময়ের পরিবর্তনে দুর্বল মানুষটাকে দিয়ে আল্লাহ পাক অনেক দায়িত্ব দিয়েছেন। আপনার জীবনের অল্প সময়, এই সময়টা আল্লাহর কাছে বড় দামি। আপনার যেদিন থেকে বুঝ চলে আসলো, মা উলজিমা ফিহি কুলফা, শরীয়ত যেদিন থেকে আপনার উপরে অর্পিত হলো, বালেগ হলেন, প্রত্যেক ওয়াক্ত নামাজের ব্যাপারে যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে? মানুষ বিতর্ক করে সব নষ্ট করে দেয়। মানুষের চাইতে বড় বিতর্কে কার নাই? আল্লাহ তাআলা বহু প্রাণীকে জিহ্বা দিয়েছেন, দাঁত দিয়েছেন, তাই বলে তারা কারোর সাথে বিতর্কে জড়ায় না। মানুষ সবচেয়ে বেশি বিতর্ক করে। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যার ভিতরে ঈমান আছে, আখিরাতের বিশ্বাস থাকবে, সে হয় চুপ থাকবে, ফালিয়াকুল খায়রা, অথবা কল্যাণকর কথা বলবে। যখন আপনি কথা বলবেন চিন্তা করবেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, একটা কথাও বাদ যাবে না লেখা থেকে, সব কথাগুলো লিপিবদ্ধ হবে। যার সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে তিনি কে? এই জিহ্বার ব্যাপারে যদি আপনি কন্ট্রোল আনতে পারেন, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই, লজ্জাস্থানের ব্যাপারে আর জিহ্বার ব্যাপারে যদি কন্ট্রোল আনতে পারেন, আদমানু লাহুল জান্নাহ,
নবীজি বলেন তার জন্য আমি আল্লাহর জান্নাতে জামিনদার হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। মানুষের বদ বৈশিষ্ট্যের ভিতরে অনন্য এই 4টি বদ বৈশিষ্ট্যের কথা কোরআনুল কারীম আমাদেরকে বলেছে। মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে কেমন? মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে এমন, অন্য কোন প্রাণী বারবার ভুল করে না। মানুষকে যেহেতু আল্লাহ যৌন চাহিদা দিয়েছেন, আকল দিয়েছেন, ভুল করে ফেলেছেন, অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে গেছে। 10টা ভুল করেছেন, 10টা কালো দাগ পড়ে গেছে। 1000টা ভুল করলেন, 1000টা কালো দাগ পড়ে গেছে। লক্ষ কোটি ভুল করলেন, লক্ষ কোটি কালো দাগ পড়ে গেছে। একা একা বসে ভাববেন, এখন আর চোখ দিয়ে কেন পানি আসে না? মালিকের জন্য কেন মনটা নরম হয় না? কারণ আপনি 4 বৈশিষ্ট্যে নিজেকে জর্জরিত করে ফেলে। ইন্নাল কুলুবা মুতাওয়াল্লিদুন বিসিত্তাতি আশিয়া, অন্তরটাকে ধ্বংস করার জন্য যা যা প্রয়োজন সব আপনি করে ফেলেছেন। আপনি যদি একাগ্র চিত্তে একা একা বসে বসে ভাবেন, মালিকের কাছে একটু নিজেকে সঁপে দেন, তাওয়াজ্জুহুল কুলুব ইলাল্লাহ, আল্লাহর দিকে যদি নিজেকে সঁপে দিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন, করাবাতুল আরদি খাতিয়াতান, গোটা দুনিয়া পরিমাণ গুনাহ করে ফেলেছেন, সব গুনাহগুলা যিনি মাফ করে কবুল করে নেবেন তিনি কে? এই সমাজের ভিতরে সামাজিক যে অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে, আখিরুজ জামান, শেষ জামানার যে অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে, এই অবক্ষয় থেকে বাঁচার জন্য মানুষ হওয়া লাগবে। সাহাবায়ে কেরাম এমন মানুষ ছিলেন, দ্বীনের এমন নমুনা ছিলেন। সাহাবায়ে কেরামের ভিতরে যদি কোনো ভুল হয়ে যেত, অন্তরটা এমন বিগলিত হয়ে যেত, সাহাবায়ে কেরাম বলা বলি করতেন যে আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি মাফ করে দেন। নবীজির কাছে দৌড়ে আসতেন, তাহহিরনি, ও নবী আপনি আমারে পবিত্র বানায় দেন। আল্লাহ নবী বলেন, ফাবিমা উতাহহির, কোন জিনিস থেকে তোমারে পবিত্র বানাবো? সাহাবী পবিত্র হওয়ার জন্য নবীজির কাছে আসে। নবীজি বললেন, যাও ঘরের মধ্যে গিয়ে তাওবা করো, আল্লাহ তোমারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সাহাবী চলে গেছে, আবার দৌড়ায় রাসূলের কাছে আসে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে পবিত্র করে দেন। নবীজি বলছেন, যাও ঘরে গিয়ে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে। সাহাবী আবার দৌড়ায় আসছে, স্বস্তি পাচ্ছে না, পুরা শরীরের ভিতরে জ্বালা ধরে গেছে, কেমনে গুনাহ থেকে পরিত্রাণ পাবো, আল্লাহর কাছে কেমনে মাফ চাবো। নবীজির কাছে দৌড়ে ছুটে চলে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছে, যাও ঘরে গিয়ে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমারে মাফ করে দিবে। 3 বার যাওয়ার পরেও সাহাবীর শরীরের মধ্যে স্বস্তি আসে না। 4র্থ বার আবার দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আপনি আমার একটু পবিত্র বানায় দেন। আল্লাহর নবী বললেন, ফাবিমা উতাহহির, কোন জিনিস থেকে পবিত্র হতে চাও? কি অন্যায় কি গুনাহ তুমি করে ফেলেছ? সাহাবী জবাব দিয়ে বলে, ও নবী জিনা করে ফেলেছি, আপনি আমারে পবিত্র করে দেন। বিবাহিত হওয়ার কারণে শরীয়তের আইন প্রযোজ্য করা হবে। আল্লাহর নবী
নবীজি আমার সাহাবায়ে কেরামকে ডেকেছে, তাকায় দেখো তো সে কি মদ খেয়েছে। সাহাবায়ে কেরাম বলে না, মদ খায় নাই। আল্লাহর নবী বললেন আহুয়া মাজনুন, সে কি পাগল নাকি? বারবার বলার পরেও কেন ফিরে আসলো? ইয়া রাসূলুল্লাহ, সে তো পাগল না। বুক পর্যন্ত গেড়ে ফেলা হলো। শরীয়তের আইন অনুযায়ী, মানদণ্ড অনুযায়ী দণ্ডবিধি কার্যকর করা হলো, পাথর নিক্ষেপ করা হচ্ছে। একজন সাহাবীর গায়ে এসে রক্ত লাগলো, পাথর নিক্ষেপ করা হচ্ছে। সাহাবী মাথা নিচের দিকে দিয়ে হাসতেছে যে অন্তত আমার দুনিয়ার জ্বালাটা কমলো, গুনাহ মাফের এই পেরেশানির কারণে আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। বলেন আল্লাহু আকবার। সাহাবী, উনার রক্ত যখন আরেকজনের গায়ে ছিটকে লাগলো, উনি মন্তব্য করলেন, আহারে এই বাজে রক্তটা এসে লাগলো আমার গায়ে, এত বড় অন্যায় করছে, তার রক্ত এসে আমার গায়ে লাগলো। আল্লাহর নবী বললেন, না, খবরদার, এমন বলো না। লাকাদ তাবা তাওবাতান, আমার সাহাবী এমন তওবা করেছে, যদি মদিনার সবার উপরে এই তওবাকে ভাগ করে দেওয়া হয়, এই তওবা এমন তওবা হয়েছে সবার গুনাহগুলা মাফ হয়ে যাবে, তারপরেও আমার সাহাবীর তাওবা অবশিষ্ট আল্লাহর কাছে রয়ে যাবে। এত পরিমাণ আল্লাহর কাছে প্রিয় ছিলেন। এমন তাওবা সাহাবায়ে কেরাম করলেন, গুনাহ হয়ে গেলে নিজেকে বেঁধে ফেলতেন। যারা মদিনায় গিয়েছেন দেখে থাকবেন, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, সেখানে আমরা সবাই গিয়ে 2 রাকাত নামাজ পড়ি, পারলে 4 রাকাত নামাজ পড়ি। কে কে পড়ছেন একটু দেখি তো। মাশাআল্লাহ, কষ্ট করে একটু হাতটা উঠান। আমাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভাই আল্লাহর ঘরে গেছে, হাতটা নামান। এই যে নামাজটা পড়ছেন, এই বিছানাটা সাক্ষী হয়ে আছে, এটা জান্নাতের খণ্ড একটা টুকরা। আল্লাহ পাক হুবহু এটাকে জান্নাতে উঠাবেন। বলেন আল্লাহু আকবার। সেই জায়গায় যারা নামাজ পড়ছেন অনেক সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ, আমার মুসল্লিয়ানে কেরাম যারা আছেন, অনেক মুসল্লিরা পড়েছেন। যারা পড়তে পারেন নাই, আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেককে মক্কা মদিনায় নিয়ে যাক, একবার হলেও যাওয়ার তৌফিক দিক। পড়েন আমিন। এই যে রওদায় গিয়ে নামাজ পড়ছেন, ওইখানে অনেকগুলা খুঁটি আছে দেখবেন। এই যে আজকে আমি যেভাবে মিম্বারে বসে খুতবা দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মিম্বার ছিল, তিনি খুতবা দিতেন। আজকে আমি যেভাবে দাঁড়ায়া এই আজকের এই মোবারক সময়ে কথা বলছি, নবীজি কথা বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা এসে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বয়ান করতেন, আলোচনা করতেন, সমসাময়িক সেই সময়ের প্রয়োজনীয় বিষয়গুলো নবীজি বলতেন। ওই জায়গায় গেলে দেখবেন রাসূলের সেই নিদর্শনগুলো আজ অবধি হুবহু ধরে রাখছে। কিছু ডিজাইন তুর্কি সময়ে করা, শত শত বছর আগের, সেই ডিজাইনগুলোকে এখনো ধারণ করা হয়েছে। কিন্তু কিছু জায়গায় তাকায় দেখবেন আরবিতে লেখা আছে উস্তুওয়ান। উস্তুওয়ান মানে খুঁটি। এই যে আমাদের মসজিদে যে পিলারগুলো আছে, এরকম রিয়াদুল জান্নার ভিতরে কিছু খুঁটি বা কিছু পিলার আছে। ওই পিলারের ভিতরে সাহাবায়ে কেরাম গুনাহ হয়ে গেছে, যতক্ষণ আল্লাহ মাফ না করেছেন, আয়াত নাজিল না করেছেন, নিজেদেরকে বেঁধে রাখছে, খুঁটির ভিতরে বেঁধে ফেলছে।
আল্লাহ আপনি মাফ করেন, না হলে যাব না। মালিকের দয়া লেগে গেছে, যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? ওই জায়গায় গেলে দেখবেন একটা খুঁটি আছে, উস্তুওয়ানুল উফুদ। বিদেশি প্রতিনিধি দল আসলে নবীজি যেই জায়গায় বসতেন, ওই জায়গার প্রেজেন্টেশন সবচেয়ে সুন্দর। নবীজির দরজার পাশেই মেহমানদারি করার জন্য নবীজি বসতেন, তাদেরকে নিয়ে সেখানে কথা বলতেন। ওইখানে একটা খুঁটি আছে, উস্তুওয়ান আয়েশা। আমার চোখের সামনে যেন এখন ভাসতেছে, উস্তুওয়ান আয়েশা। আমার নবী যখন ইতিকাফে বসতেন, আম্মা জান আয়েশা নবীজির চুলটা আশ্রয় দিতেন। আমার নবী যখন বসতেন, ভিতর থেকে খেজুর এনে নবীজিকে দেওয়া হতো, নবীজি সেগুলো খেতেন। এই খুঁটি আজ অবধি আছে। খুঁটির কথা এই জন্য বললাম, সাহাবাই কেরাম নিজেদেরকে এমন ভাবে সঁপে দিলেন, খুঁটির মধ্যে হাত বেঁধে ফেলছে, আল্লাহ মাফ না করলে এখান থেকে যাব না। বলেন আল্লাহু আকবার। আজ আমাদের অন্তরগুলো মৃত হয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে লোকেরা মারা যায়, শিক্ষা নিয়ে বাড়ি ফিরি না। আমাদের চোখের সামনে কতজন চলে যায়, শিক্ষা নিয়ে ফিরতে পারি না। ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে দাফন কাফন করি, চোখের সামনে পাওয়ারফুল লোকটা চলে গেল, একটা বারের জন্য মনে করি না আমার মতো পাওয়ারফুল মানুষটাকেও কবরের সঙ্গে যিনি মিশায় দিবেন তিনি কে? আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে তিনটা জিনিসের ভিতরে কোনো গ্রাম নাই। এই তিনটা জিনিসে আল্লাহ তাআলা সাবানের মতো বানাই দিচ্ছেন। তিন জিনিসের এক নাম্বার হলো মাটি। গ্রান আছে? তোমার সবাই তো কয় না গ্রান আছে। বুঝতে কষ্ট হচ্ছে, মাটির কি কোনো গ্রান আছে? এটার ভিতরে আপনি মরা মানুষ দেন, পশু দেন, প্রাণী দেন, ময়লা দেন, যা দেন, গোসল করায়া পরিবেশটাকে আপনার জন্য শান্ত বানায়া সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিবে। বলেন আল্লাহু আকবার। যদি মাটির ভিতরে গ্রান থাকতো, দুর্গন্ধ থাকতো, জমিনের ভিতরে মানুষ বাঁচত না, কোনো প্রাণীও বাঁচত না, কোনো প্রাণী জমিনে টিকতে পারত না। আল্লাহ পাক মাটির ভিতরে কোন রকমের গ্রাম দেন নাই। বাতাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রকার গ্রাম দেন নাই। এটা নিজে একটা এয়ার ফ্রেশনার, আপনাকে রিফ্রেশ করে দিবে। আপনি বুক ভরে শ্বাস নেবেন, ফজরের নামাজ পড়বেন, নামাজের পরে বুক ভর্তি করে আপনি শ্বাস নেবেন। আল্লাহ তাআলা এই সময়ে শিফা রেখেছেন, যিনি আপনাকে সুস্থ রাখবে, প্রাণবন্ত রাখবে, শরীরটা ভালো রাখবে, অনেক রকমের নিয়ামত বরকত দিবেন, তিনি আমার আল্লাহ। আজকে আমরা বড় দুঃখ পাই, ফজরের নামাজ শেষ, এক ঝাঁক আল্লাহর গোলাম বের হয় হাঁটার জন্য, দৌড়ানোর জন্য। আপনি দৌড়ানোর রুটিন হিসাবেও যদি আপনি মনে করতেন যে একটু নামাজটা পড়ে আসি, দৌড়ায় যদি, নামাজের সময় আবার দৌড়ান যাবে না, আচ্ছা না দৌড়াইলেন, একটু জোরে হাঁটলেন, হেঁটে এসে যদি আপনি নামাজের জন্য দাঁড়ালেন, হক আদায় করে রুকু সাজদা গুলো করলেন, সুন্দরভাবে আপনি সালাতটা আদায় করলেন, হতে পারে এই নামাজের মধ্য দিয়ে যিনি আপনাকে সুস্থ রাখবেন তিনি কে? সায়েন্টিফিক ভাবে প্রমাণিত। হার্ট অ্যাটাক থেকে বাঁচতে লম্বা সিজদা দেন, আপনার প্রত্যেকটা অর্গান এই মুহূর্তে এত পরিমাণ সচল হয়ে যায়, অ্যাক্টিভিটিস এত পরিমাণ বেড়ে যায় সেজদা অবনত অবস্থায়।
লম্বা সেজদা দেওয়ার মধ্য দিয়ে অর্গানগুলো এত দ্রুত সচল হয়ে কাজ করে, আপনার ব্রেনটা এত সুপ্রসন্ন হয়। সেজদায় গিয়ে যদি আপনি মোটামুটি 1-2 মিনিট সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা বলেন সবাই। লাইসা সুবা, আমরা অনেক সময় বলি সুবাহানা, না, সুবহানা রাব্বিয়াল আ'লা বলেন। এই যে আপনি বললেন, একটু দম নিলেন, একটু সময় চিন্তা করলেন, সেজদা অবনত থাকলেন, সেজদায় গিয়ে নফল নামাজের সময় মনে মনে শুধু চিন্তা করলেন, মুখে বলা লাগবে না, মনের চিন্তাগুলা যিনি কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। এই মুহূর্তে যখন আপনি দোয়া করবেন, সেজদা অবনত গোলামদের দোয়া সবচাইতে বেশি যিনি কাছ থেকে কবুল করেন তিনি কে? যতজন আমার সামনে বসা আছেন লম্বা সিজদায় অভ্যস্ত হন, সন্তানটা কথা শোনে না, স্ত্রী কেমন যেন এলোমেলো চলে, ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত নাই, পারিবারিক পেরেশানের কোনো শেষ নেই, বন্ধু আপনার সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করতে গিয়ে আপনাকে ঠকিয়েছে, সব দুঃখ যন্ত্রণা যাতনাগুলা সেজদার মধ্যে কাটায়া একটু আল্লাহকে বলার জন্য চেষ্টা করেন, আপনি দেখবেন অবশ্যই এই সেজদা ফলপ্রসূ হবে। যিনি আপনাকে কবুল করবেন তিনি কে? সেজদার ভিতরে আরবিতে দোয়া আপনার না জানাস, আপনি এদুর তো বলতে পারবেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ আপনি আমারে দয়া করেন, আল্লাহুম্মা হদিনি, আল্লাহ আপনি আমারে হেদায়েত দেন, ওয়ারজুকনি, রিজিক দেন। এরকম আপনি দোয়াগুলা করেন, দেখবেন সেজদা থেকে উঠবেন, ঘুমাইলে যেরকম একটা প্রশান্তি লাগে, লম্বা সিজদা দিয়ে উঠবেন, এইরকম একটা প্রশান্তি আপনার মনের ভিতরে আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। পেয়ারা হাদিরিন, বর্তমানে এই সময়ে, প্রযুক্তিগত এই সময়ে, আকাশ প্রযুক্তির এই সময়ে, যখন এআই প্রযুক্তি দিয়ে দুনিয়া চলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে সারা দুনিয়ার ভিতরে একটা পরিবর্তন আসছে, রোবোটিক সিস্টেম চালু হচ্ছে সব জায়গায়। আমরা যেরকম বাইক ইউজ করতাম, এখন রোবট তৈরি হচ্ছে, যেটা আপনাকে যখন লাফানো দরকার লাফায় নিয়ে যাবে, যখন সমতলে চলা দরকার সমতলে চালায় নিয়ে যাবে, যখন পাহাড়ে চড়বেন পাহাড়ের পথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সেই পথকে নির্ধারণ করে গুগল ম্যাপ দিয়ে সে পথ চলবে। প্রযুক্তি যখন এত উৎকর্ষ সাধন করেছে, সেই সময়ে আমরা যারা এখনো আল্লাহকে চিনার সময় আসছে বলে মনে করি না, মনে করি আরো কিছুদিন পরে তওবা করব, আপনি বুঝে নেন এই প্রযুক্তি যত উৎকর্ষ সাধন করছে তত বেশি এই পৃথিবীতে বিপর্যয় নেমে আসার সময় হয়ে গেছে। ঠিক কিনা বলেন? উদাহরণস্বরূপ যদি বলি, দুনিয়ার ভিতরে একটু তাকায় দেখেন, মানুষের পরিবর্তন রেডিক্যালি এই অল্প সময়ের ভিতরে কি পরিমাণ পরিবর্তন হয়েছে। এই অল্প 30 বছরের, আমাদের বয়স তো আর খুব বেশি না, এখানে অনেক মুরব্বিয়ানে আযাম আছেন, আমার চাইতে অভিজ্ঞ, বয়সের দিক থেকে প্রবীণ, অসংখ্য বিষয় দেখা মানুষ আছেন। একটু চিন্তা করেন, আজ থেকে 30টা বছর পিছনে যান, পিছনে গেলে চিত্র কেমন? যারা পর্দানিশীন ছিল, এক বাড়ি থেকে আরেক বাড়ি,
নিজের বাড়ি থেকে নিজের বাবার বাড়ি যেতে হলে এক সময় নারীরা পুরা রিক্সাটার ভিতরে শাড়ি দিয়ে কি দিত, শাড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে। দেখছেন এটা আপনার আসলে? আচ্ছা, এই দৃশ্য যদি এখন ঘটে, কি পরিমাণ মোবাইল আর ক্যামেরা চতুর্দিকে ধরা হবে যে এই লোক কি এই দুনিয়ার না ভিন্ন কোনো গ্রহ থেকে আসছে। সেই সময়ের মানুষের দিকে তাকায় দেখেন, পরকীয়া সেই সময় ছিল না, সংসার সেই সময় আজকের মতো ভাঙত না, সেই সময়ে সমাজ ব্যবস্থা কুলুষিত ছিল না। আজকের সমাজ ব্যবস্থার অবস্থা কি? আকাশ প্রযুক্তির এই যুগে, হাতে হাতে যখন মোবাইল, এই যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মনে পড়ে যায়। নবীজি বলছেন, এমন সময় আসবে যেই সময়ে তোমরা তাকায় দেখবা দুনিয়ার মধ্যে এমন অবস্থা হবে, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, মানুষগুলা পশুর মতো হয়ে যাবে, আকলহীন কাজ করবে, যৌন লিপ্সার মধ্যে পড়ে যাবে। সারা দুনিয়ার ভিতরে, মানুষের ভিতরে যৌন লিপ্সা এত বেড়ে যাবে, মানুষ তার বিবেক দিয়ে কাজ করবে না, নিজে মানুষ সেটা ভুলে যাবে। এখন তাকায় দেখেন, এই প্রযুক্তির সময়ে মানুষের লজ্জা কমেছে না বেড়েছে? প্রয়োজন ছিল তো এমন যে এখন সবকিছু ভিডিও হয়, তো মানুষের প্রয়োজন ছিল এখন নিজেদেরকে আরো বেশি এই অন্তত ক্যামেরার ভয়ে, সিসিটিভির ভয়ে, অন্যান্য ফুটেজের ভয়ে নিজেদের চরিত্র ঠিক রাখার কথা ছিল আরো বেশি। কিন্তু ঠিক তাকায় দেখেন, নবীজি বলেছেন, তার মানে এটা উল্টা হয়ে গেছে। নবীজি বলছেন, এমন সময় আসবে রাস্তায় রাস্তায় মানুষ বেহাপনা করবে, উলঙ্গপনা মানুষের মধ্যে বেড়ে যাবে, নারীরা এমন হবে পুরুষের মতো পোশাক পরবে। এখন আর ঠিক বলেন না? ঠিক যে সমস্ত ঘরে মা বোনেরা পুরুষের মতো পোশাক পরে, দিব্যি প্যান্ট এবং শার্ট পরে বের হয়, আল্লাহর কসম প্রতিনিয়ত লানত পড়তেছে, লানত পড়তেছে, আপনি রহমত পাবেন কেমনে? ঠিক নেই? এখন বলবেন, হুজুর আসলে মেয়ের এটা এখন কন্ট্রোল করতে পারি না, স্ত্রীর উপরে আমার কোনো কর্তৃত্ব নেই, এই জন্য পরিবার গঠনে সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করেন, স্ত্রীর সামনে গিয়ে মহাব্বত নিয়ে বোঝানোর চেষ্টা করেন, এই দুনিয়া বড় ক্ষণিকের। কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, সকাল সন্ধ্যার ভিতরে শেষ হয়ে যাবে। আপনি হাজার কোটি টাকার মালিক ছিলেন, সেদিন একজনের ভিডিও দেখলাম, যে পরিমাণ টাকা তিনি শুধু লুট করেছে, প্রায় 300 বছর লেগে যাবে, 381 বছর লাগবে ওনার টাকাগুলা যদি 2 কেজি করে প্রত্যেক দিন গুলায় খায়। হ্যাঁ রে মুসলমান, কিসের পিছনে আমরা আছি? উনার টাকাগুলা যদি গুলায় খায়, ভাত খাইলো না, শুধু টাকা খাইলো, তাহলে 381 বছর লেগে যাবে যে পরিমাণ টাকা উনি লুট করছেন। এই লোক যদি নামাজ পড়তে পড়তে সেজদার দাগ কপালের ভিতরে ফেলে দেয়, বিশ্বাস করেন, লাম ইয়াকবালহু সিজদাতান ওয়াহিদা ওয়ালাউ সাজাদা বিসিত্তিনা সানা, 60 বছর ধরে যদি তাহাজ্জুদেও সেজদা দেয়, এই লোকের একটা সেজদাও আল্লাহর কাছে কবুল হবে। বুঝে আসেনি না? এরকম লোকজন নামাজ পড়ল,
মানুষকে ঠকায়া, ভাইকে ঠকিয়ে, নিজের পরিবারকে ঠকিয়ে আইন নিয়ে ঠেলাঠেলি করলো। কিন্তু কাতারের ভিতরে এসে বলল, এই সামনের কাতারটা সোজা করেন। আপনি নিজে জমির কাতারটা সোজা করতে পারেন নাই, এইখানে এসে যদি আপনি কাতার সোজা করেন, এটা নিছক লোক দেখানো হবে, আল্লাহর কাছে এটা কবুল হবে। যে লোকটা নামাজি হবে সবচেয়ে মানবিক হবে, চরিত্রবান হবে। যে লোকটা নামাজি হবে তার সব দিকের পরিবর্তন আসবে। যখন পরিবর্তন আসবে তখন আপনি বুঝবেন এক একটা সেজদা পাহাড় সমান হয়ে যিনি সেজদাগুলা কবুল করতেছেন তিনি কে। আপনার জীবনের অনেক গুনাহের অধ্যায় আছে। করাবাতুল আরদি খতিআতান, গোটা দুনিয়া বড় আপনার গুনাহ, দুনিয়া সমপরিমাণ গুনাহ যদি করে ফেলেন, মানুষের হক গুলা যদি বোঝায় দেন, শিরিকের গুনাহ যদি না করেন, এত বড় গুনাহের অধ্যায় যিনি মাফ করে দিবেন তিনি কে? প্যারা হাদিরিন, শেষ জামানার গল্প রাসূল আমাদের সঙ্গে করে গেলেন 1450 বছর আগে। যে যুগের মানুষ সোনালী যুগের মানুষ ছিলেন, যে যুগের মানুষ এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া হলে 6 মাস আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ কেন নামাজটা জামাত থেকে ছুটে গেল। একটা ওয়াক্ত নামাজ যদি সাহাবায়ে কেরামের কাজা হয়ে যেত, একটা বছর আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ কেমন করে আমার নামাজ ছুটে গেল। কিন্তু আজকে আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছে, এটা কত বড় সম্পদ বুঝবেন সেই দিন যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে। আপনার আত্মীয় স্বজন যেদিন রেখে চলে আসবে, আপনি পায়ের আওয়াজগুলা শুনবেন। আজকে আমার সভাপতি সাহেব বলতেছিল ওনার তিনজন আত্মীয় মারা গেছেন এই যে অল্প সময়ের ভিতরে। এই যে যাদেরকে কবরে রেখে আসা হচ্ছে, এরা পায়ের আওয়াজগুলা শুনতে পায়। যখন আপনি কবরের ভিতরে রেখে আসছেন, পায়ের আওয়াজগুলো তারা শুনতে পায়। হাত্তা ইয়াসমাআ সিমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলা শুনতে পায়। একজনকেও ধরে রাখতে পারে না। একটু থেকে যারে বাপ, তোরে না অনেক আদর করে বড় বানাইছি, সন্তানরে আমারে একা ফেলে রেখে যাইস না, আমি একা একা থাকতে পারবো না। একজনকেও আটকা রাখতে পারে না। একে একে সবাই বিদায় দিয়ে চলে আসে। লোকটা দেখে কবরের ভিতরে হঠাৎ করে একটা আলো জ্বলে গেছে। ডাক মেরে বলে, কে গো তুমি? সবাইরে রেখে আসলাম, তুমি আবার কে? নামাজ ডাক দিয়ে বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, আমি তোমার নামাজ, তোমার জন্য আলো হয়ে গেলাম, সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম। যতবার যত জায়গায় নামাজ পড়েছেন, হতে পারে সব জায়গাগুলা যার সামনে সাক্ষী দিবে তিনি কে। নামাজের সংখ্যা বাড়ান, নামাজের সৌন্দর্য বাড়ান, ওজুর পানিগুলা জগজগ করে উঠবে। নবীজি তাকায় বলবে, আল্লাহ এটি তো আমার সে উম্মত। কোটি কোটি মানুষের ভিতরে সেদিন আল্লাহর নবী চিনে নেবেন নামাজিদেরকে। বেনামাজি যখন কবরে যায়, ফেরেশতারা একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, আয় তারিকুস সালাহ, এই লোকটা ছিল নামাজ পরিত্যাগকারী। সময় আর 2 মিনিট নেই। নামাজ পরিত্যাগকারী
তারিকুস সালাহ, নামাজ পরিত্যাগকারী, সে আল্লাহর কাছে কত ঘৃণিত। একটা মানুষ যদি মদ খেয়ে মারা যায়, মাইকিং করা লাগে না, সবার কানে কানে পৌঁছে যায়। আমার বাসা মধুবাগে, মধুবাগে একবার 5 জন মদ খেয়ে মারা গেছিল একসাথে, আপনারা শুনছেন? জানেন? একজন জানে। আমি তাদের কাউরে ছোট করতে চাই না। হায় 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 হায়, সবার কানে কানে কথাটা যে হাই রে, লোকটা মদ খেয়ে মারা গেছে, অমুক 5 জন একসঙ্গে মদ খেয়ে মারা গেছে। এই কথা সবার কাছে এলান হয়ে গেছে, বিনা এলানে, মাইকে ঘোষণা করতে হয় না, সবার কাছে ঘোষণা হয়ে গেছে। আমি আবার সেদিন ছোট মানুষ তো, জানাজার নামাজ পড়তে গেছি। এর মধ্যে একজন আমারে অনেক আদর করত, দেখলেই মট্টর যখন খাইতো, মাথাটা তো উল্টা পাল্টা হয়ে গেলে আমার দেখলেই বলতো তুই কি খাবি ক। আমিও চিন্তা করতাম যে থাক, লোকটা খাওয়াইতে চাইতেছে, অসুবিধা নাই তো। তা আমার ওই লোকটার কারণে আমি তার জানাজায় গেলাম, 5 জনরা একসাথে শোয়া জানাজা হচ্ছে। এই দৃশ্যটা আমার চোখের সামনে এখনো ভাসতেছে। এটা এই জন্য বললাম, একটা মানুষ মদ খেয়ে মারা গেলে সবাই এলান করে। মদখোরের চাইতে আল্লাহর কাছে বেনামাজি নিকৃষ্ট, নিকৃষ্ট, আল্লাহর কাছে ঘৃণিত, ফেরেশতাদের কাছে ঘৃণিত। ঠিক কিনা বলেন? কিন্তু কয়জন বেনামাজি বললে বলে আরে লোকটা বেনামাজি ছিল। মদখোরের চাইতে নিকৃষ্ট, জেনাকারের চাইতে নিকৃষ্ট হচ্ছে বেনামাজি। তাহলে চিন্তা করেন, যেই সমাজের ভিতরে এখনো নামাজ কায়েম হয় নাই, এখনো মানুষ নামাজের মহব্বত তৈরি হয় নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি নিজেরে মনে করতেছেন আপনি ভালো মানুষ। আদৌ কি আপনি ভালো মানুষ হতে পারছেন? সম্মানিত হাজিরিন, মানুষের বদ বৈশিষ্ট্য বলতে কি বেনামাজির কথা বললাম, মনে কষ্ট নিয়েন না। যারা বেনামাজি এদের কোনো সার নাই। ওয়া কানা মা ফিরআউনা, বেনামাজি থাকবে ফেরাউনের সাথে। স্পষ্ট সহিহ হাদিস। হামানা, হামানের সাথে। করুনা, করুনের সাথে। উবাই বিন খালাফ, দাগি জাহান্নামী উবাই বিন খালাফের সাথে। লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজা, তার জন্য কবরে কোনো আলো নাই, সাক্ষী নাই, কেউ নাই। চতুর্দিক থেকে তাকে পাকড়াও করে ফেলবে, এমন চাপ মারবে, ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে আসবে, বাম দিকের হাড়গুলা ডান দিকে চলে আসবে। এই সমাজ বিনির্মাণে নামাজ কায়েমের সিদ্ধান্ত যদি নেন, এ সমাজকে যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? আল্লাহ পাকের কাছে কামনা করি মুবারক আজকের জুমআতে যতজন আমার সামনে বসা আছেন, এই কথা কি দিতে পারবেন হুজুর যতদিন হায়াতে আছে আজকে থেকে নামাজ ছাড়বো না? রাজি আছেন? কারা কারা রাজি? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, পড়েন আমিন। নামাজটা পড়বেন, যেখানে আছেন নামাজ পড়বেন, যেথায় আছেন নামাজ পড়বেন। নামাজের চাইতে দামি আর কিছু নাই আল্লাহর সাথে সম্পর্ক করার। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি হিসেবে আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, পড়েন আমিন। যারা আমরা, কোনো অসুবিধা নাই তো? মাশাআল্লাহ, অসুবিধা নাই। অনেকে দেখতে চায়, এই জন্য এখানে দাঁড়ায় শুনে। আমরা কোনো সাউন্ড না করে